আরে কি করছো কি স্যার আরে স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি আপনাদের সামনে অ্যাক্টিং দেখাতে চাই স্যার, একটা জিনিস তৈরি করেছি সেটা দেখাতে চাই। প্রিমিয়ারটা হয়ে যেতে দাও, তারপর না হয় দেখবো তোমার অ্যাক্টিং। ইয়েস স্যার, আগে প্রিমিয়ারটা হয়ে যাক, তারপর আমার একটা ছোট্ট পারফরমেন্স। এরকম পারফরমেন্স আপনি কোনোদিন দেখেননি স্যার। তুমি এমন কি করে দেখাবে যাতে আমরা আনন্দ পাবো? স্যার আমি বলে নয়, আমি করে দেখাবো স্যার, আপনি দেখবেন স্যার, একেবারে ব্লাস্ট হবে স্যার, ব্লাস্ট। শুধু আপনাদের আরে, আরে, আশীর্বাদ কি চাই করছো? স্যার, কি করছো? আপনাদের আশীর্বাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। কি ভাই, কেমন দিলাম ভাই? আরে ভাই কি বডি বানিয়েছো ভাই, দারুণ দারুণ, পুরো হিরো একদম। হ্যাঁ, আরে অর্ধেক ছবি তো এর জন্যই হিট হবে ভাই। হাই, আই এম আয়ান, আমি একজন অ্যাক্টর, খুব তাড়াতাড়ি হিরো হব, আপনি আমারও হিরোইন হতে পারেন। মুস্তাফা ভাই, তোমার মেশিন ফিল্মে একটা ফেমাস ডায়লগ আছে, ওই মৃত্যুটা প্লিজ একবার শোনো না প্লিজ। আমি ব্রেকে পা রাখি না, কারণ আমি মৃত্যুকে ভয় পাই না। ও গুরু, কি ডায়লগ দিয়েছো গুরু, পুরো ছবি হিট জমে ক্ষীর। ভাই এই প্রিমিয়ারটা হওয়ার পর না আমার সাথে বাইরে দেখা করো, আমার পারফরমেন্সটা দেখবে, হেভি জমে যাবে, পুরো ব্লাস্ট হবে, ব্লাস্ট। ভাই এরপরে তাহলে আমরা দুজনে মিলে একটা সিনেমা করব, ঠিক আছে? সি ইউ, অল দ্য বেস্ট ভাই। বাই। কে ছিল ও? তোমার বন্ধু ছিল না? সিরিয়াসলি তোমার মনে হয় ও আমার বন্ধু? বাদ দাও, হয়তো কোনো স্ট্রাগলিং অ্যাক্টর হবে। তাড়াতাড়ি চলো, নয়তো সিনেমা স্টার্ট হয়ে যাবে। স্যার, স্যার একজন ইনভিটেশন ছাড়াই ভিতরে আসার চেষ্টা করছে। আচ্ছা, এক কাজ করুন, আপনারা ভেতরে যান, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, ডোন্ট ওয়ারি, হয়তো কোনো ফ্যান হবে, অটোগ্রাফ সেলফি দিয়ে আমরা সর্ট আউট করে নেব, ফিল্ম স্টার্ট হয়ে যাবে, আপনারা আচ্ছা, বরং ভেতরে যান, আমরা এক্ষুনি আসছি। গুলির শব্দ? রেডি পঙ্কজ, থিয়েটারে যতগুলো লোক আছে সবাইকে এক জায়গাতে জড়ো করো, ততক্ষণ আমরা ক্রাইম সিন দেখে নিচ্ছি। দুটো ক্ষত রয়েছে আর দুটো গুলি, মনে হচ্ছে গুলি খেয়েই মারা গেছে। পিঠে এক্সিট হোল তো নেই, আর চেয়ারেও তো গুলি লাগার কোনো চিহ্নই নেই। গুলি কোথা দিয়ে লাগলো? ওদিক থেকে তো চলেনি গুলি। স্যার, যেই পজিশনে বসে আছে পুরো থিয়েটারে কিলার এত ক্লিন শট নিল কিভাবে? এর আশেপাশেও তো নিশ্চয়ই লোক ছিল, কিন্তু আর কোনো ক্যাজুয়ালিটির তো রিপোর্ট নেই। এমনভাবে গুলিটা লেগেছে যে মনে হচ্ছে কেউ হাওয়ায় উড়ে গুলিটা চালিয়েছে। আমরা বুঝতে পারছি যে আপনাদের কষ্ট হবে, কিন্তু যতক্ষণ সিআইডির ইনভেস্টিগেশন শেষ না হচ্ছে এখান থেকে কেউ কোথাও যেতে পারবেন না।
চলুন এবার সবাই সবার আইডি কার্ড বার করুন। স্যার এর নাম আয়ান আর এই ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনের লাইফ টাইম মেম্বার। এই অ্যাক্টর, তাহলে তো এই ডাইরেক্টর ওকে চিনবে। স্যার আমরা তো অনেকগুলোই সাসপেন্স ফিল্ম বানিয়েছি, কিন্তু এইরকম সাসপেন্স তো প্রথম দেখলাম। স্যার এটা আপনাদের ফিল্মের ট্রায়াল ছিল, আর আপনাদের ইনভিটেশন ছাড়া এখানে কেউ আসতেও পারবে না। তাই এখানে যারা এসেছিল তাদের আপনারা তো অবশ্যই চিনবেন। আর এ তো একজন অ্যাক্টর ছিল। হ্যাঁ আপনারা ঠিকই বলছেন, কিন্তু সত্যি এই লোকটাকে আমরা চিনি না। কিন্তু স্যার আপনারা যদি ওকে নাই চেনেন তাহলে আপনাদের ট্রায়াল শোতে ওকে কে ইনভাইট করলো? হতে পারে অন্য কারুর ইনভাইটেশনে এসেছে। এক্স্যাক্টলি, আমরা এসএমএস পাঠিয়ে সবাইকে ইনভিটেশন পাঠিয়েছিলাম। হয়তো ওনার কোনো পরিচিত ওনাকে পাঠিয়েছেন, আর সেই এসএমএস এর জন্যই উনি হয়তো এখানে এসেছিলেন। আচ্ছা, এই গুলি চলার আওয়াজটা কোথা থেকে এসছে কিছু বলতে পারবেন আপনারা? শুনে হয়তো অবাক লাগবে, কিন্তু ও যেখানে বসেছিল সেখান থেকেই আওয়াজ এসেছিল। যেখানে ও বসেছিল? এটা কি করে হবে? ও তো নিজেকে নিজে গুলি মারেনি। আচ্ছা, আপনারা কোনো অদ্ভুত ব্যাপার নোটিস করেছিলেন, বা কোনো অন্য কেউ যাকে আপনাদের সন্দেহ হয়েছিল? ইয়েস স্যার, একটা লোক ছিল। এক্সকিউজ মি, অফিসের এসব কি হচ্ছে? আমাকে জরুরি কাজে যেতে হবে, প্লিজ। এখানে আমরা একটা মার্ডারের ইনভেস্টিগেশন করতে এসেছি। এর থেকে জরুরি কাজ আপনার কি থাকতে পারে? দেখুন, আপনারা বুঝতে পারছেন না আমার সমস্যা। আমাকে আমাকে যেতেই হবে, আমাকে বাথরুমে যেতে হবে। আমি ডায়াবেটিক পেশেন্ট, মেডিকেল কন্ডিশনটা বুঝুন প্লিজ। চলুন আপনি, আমি যাচ্ছি আপনার সঙ্গে। তোমার মনে আছে এখানে যতজন গেস্ট এসেছিল প্রত্যেককে তুমি ভালো করে স্ক্যান করেছিলে? কারোর কাছে কোনো বন্দুক ছিল না? না স্যার, কারোর কাছে কোনো অস্ত্র ছিল না। স্যার হ্যাঁ পূর্বী, ওই ছেলেটার ফোন পেয়েছি, পুরোই ড্যামেজড হয়ে রয়েছে আর লক তো, এখানে খোলা সম্ভব নয়। ঠিক আছে, এটাকে ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও। উনি বলতে পারবেন ওই ইনভিটেশনের ওই এসএমএস আয়ানকে কে ফরওয়ার্ড করেছিল, যে কারণে ও এখানে এসেছিল। সে যেই হোক না কেন, তার এই খুনের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক তো আছে। এক মিনিট সরুন। ফ্রেডি, তুমি এখানে একজন 50-55 বছরের লোককে দেখেছো? সাফারি স্যুট পরেছিল, চশমা পরেছিল। হ্যাঁ স্যার, পঙ্কজ ওনাকে ওয়াশরুমে নিয়ে গেছে। এই কিন্তু স্যার, গেছে তো অনেকক্ষণ হলো, এখনো তো ফেরেনি। আচ্ছা, সরি সরি সরি। পালাচ্ছিস কোথায়? আমি 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 কিছু করিনি। কিয়ারা দেবী তোমার উপর সন্দেহ করে খুব একটা ভুল করেননি। কে তুমি? এর নাম হলো প্রেম স্যার, ঝাঁঝার এন্টারটেনমেন্টের জন্য কাজ করে। বল, খুন কেন করেছিস? খুন? আমি কোনো খুন করিনি স্যার, আমি সত্যি বলছি স্যার। আমি আরেকটা প্রোডাকশন হাউসের লোক, আর আমাদের কোম্পানিও ফিল্ম বানায়, আর আমাদের ফিল্ম ওই মেশিন ফিল্মের সাথে রিলিজ হচ্ছে। আচ্ছা, সেই জন্য খুন করেছিস যাতে মেশিন ফিল্মের লোকসান হয়? না স্যার, এইরকমটা মোটেই নয় স্যার। আমি কোম্পানির এমপ্লয়ি স্যার। ওনারা আমাকে পাঠিয়েছিলেন যে আমি যেন জানি পাবলিকের রিয়াকশনটা কেমন, পাবলিকের ভালো লাগছে নাকি লাগছে না। আমি সেটাই নোট করছিলাম স্যার, আপনারা চাইলে দেখতে পারেন। এসবই যখন করতে এসেছিলি আমাকে মারলি কেন, আর পালাচ্ছিলি বা কেন? আমি ঘাবড়ে গেছিলাম স্যার। আমি আরেকটা রাইভাল কোম্পানি থেকে এসেছি, আর এদিকে একটা মার্ডার হয়ে গেছে, তো আমি কিছু বুঝতে পারছিলাম না স্যার। আমি ভাবলাম যে আমি হয়তো ফেসে যাবো। এসে তো তুমি এমনিই গেছো। একজন অন ডিউটি সিআইডি অফিসারের উপর হামলা করেছো। স্যার পঙ্কজ, না স্যার, না। চল বলছি। আয়ানের খুনে করেনি তো কে করেছে? সান্নাটা? হ্যাঁ স্যার, লাশের পকেট থেকে এই চিরকুটটা পাওয়া গিয়েছে। কোনো সুইসাইড নোট তো মনে হচ্ছে না। একটার ছিল যখন, মনে হয় কোনো স্ক্রিপ্টেড ডায়লগ হবে। স্যার একটা ওয়ার্ডে লক্ষ্য করুন, এইটা। যখন আমি থাকবো না তখনই দুনিয়া আমাকে মনে রাখবে। আমার আওয়াজ, আমার হাসি, আমার অশ্রু, এইসব আমার আত্মার একটা অংশ, যা আমি হারিয়ে ফেলবো আর তারপর সব জায়গায় ছড়িয়ে যাবে। সান্নাটা, তুমি হয়তো ঠিকই বলছো। এই সান্নাটা এ কারো নাম হতে পারে, হয়তো হয়তো রাইটারের। দয়া, হ্যাঁ, সান্নাটা তো ডায়লগ রাইটার, অনেক বছর আগে তো আমাদের জন্য লিখেছিল। এই সান্নাটার সাথে
আপনাদের কোনো শত্রুতা, কোনো ঝগড়া হয়েছিল, যার প্রতিশোধও এখানে নিল? না 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 না, উনি তো খুব ভালো লোক। আচ্ছা, সান্নাটার অ্যাড্রেসটা পাওয়া যাবে? অফকোর্স পেতে পারেন। থ্যাংক ইউ। অদ্ভুত ব্যাপার, এত ভিড় আর এতগুলো লোকের মধ্যে দুটো গুলি চলল, আর কেউ খুনিকে দেখতেই পেল না। অভিজিৎ, সান্নাটার খোঁজ পেয়ে গেছি। এদের জন্য ডায়লগ লিখতো, অ্যাড্রেসও পেয়ে গেছি। ঠিক আছে, তুমি আর ফ্রেডি গিয়ে সান্নাটার সঙ্গে দেখা করো, ততক্ষণ আমরা দেখছি ডক্টর সালুকে কি পেলেন। ঠিক আছে। তুমি মালিক হয়ে গেছে তো কি হয়েছে? তুমি আসলে একটা ভিখারি। তুমি যদি এই সম্পত্তিটা পেয়েও থাকো, সেটা ভিক্ষে করে পেয়েছো। মুখ সামলে কথা বলো খান্না, নাহলে এটাই তোমার শেষ দিন হবে। আরে মৃত্যুকে কে ভয় পায় মানুষরা? বাঁচাও, বাঁচাও, যা দরকার এখান থেকে নিয়ে যাও, কিন্তু প্লিজ আমাকে গুলি করো না। আরে বাবা, আমরা চোর ডাকাত নই, আমরা সিআইডির লোক। সিআইডি? আমরা এখানে ঝগড়ার আওয়াজ পেয়েছি। কাকে মারতে চাইছিলে? ম্যাডাম, আমি তোমার পরের ফিল্মের জন্য ডায়লগ লিখছিলাম। আসলে গল্পের পাত্র অনুযায়ী ডায়লগ লিখতে হয় তো, সেই জন্য ডায়লগের রিহার্সাল করছিলাম। একটা লোক খুন হয়েছে, চেনো একে? ঠিক করে দেখতে পাচ্ছি না ম্যাডাম। থ্যাংক ইউ। না, আমি একে চিনি না। আপনি যদি সত্যি একে না চেনেন, তাহলে আপনার লেখা এই ডায়লগটা ওর পকেটে গেল কি করে? যখন আমি থাকবো না, তখন এই দুনিয়া আমাকে মনে রাখবে। আমার আওয়াজ, আমার হাসি, আমার অশ্রু, এই সব কিছুই আমার আত্মার একটা অংশ, যা আমি হারিয়ে ফেলবো। তারপর সব জায়গায় ছড়িয়ে পড়বে নিস্তব্ধতা। স্যার, এত সুন্দর ডায়লগ এই ইন্ডাস্ট্রিতে শুধু আমিই লিখতে পারি। এই ডায়লগটা আমি একটা ভোজপুরি ফিল্মের জন্য লিখেছিলাম, সেটাও 3 মাস আগে। ওদেরকে এখন কোথায় পাবো? ম্যাডাম, ওরা তো শুটিং এ গেছে, আমি খোঁজ নিয়ে বলতে পারবো। হ্যাঁ স্যার। ওকে স্যার, আমরা আসছি। কি হলো? ডক্টর সালুংখে ওর মৃত্যুর আসল কারণ জেনে গিয়েছেন। তুমি আমাদের জিজ্ঞেস না করে এই শহরের বাইরে যাবে না, আর ওই ফিল্ম ইউনিটের অ্যাড্রেস আমাদের তাড়াতাড়ি চাই। আগে ম্যাডাম। সান্নাটা, আপনার নামটা যতটা বাজে, ডায়লগ লেখেন তার থেকেও বাজে। একটু ঠিকঠাক করে লিখুন, বুঝেছেন? আরে শুনুন না। এটা আপনি কি বলছেন ডক্টর সালুকে? এই লোকটার একটা নয় দুটো গুলি লেগেছে, আর আপনি বলছেন গুলি চলেইনি। যদি এর গুলি লাগতোই, তাহলে শরীরের ভেতর থেকে তো গুলি পাওয়া যেত। এর শরীরের থেকে আমি একটাও গুলি পাইনি। কি? হ্যাঁ, এই ক্ষতগুলোর আকার দেখুন, এরকম ক্ষত গানশট থেকে হতেই পারে না। তাহলে এই ক্ষতটা হলো কি করে? ব্লাস্টের জন্য, দুটো ছোট ছোট ব্লাস্টের জন্য। ব্লাস্টের জন্য? হ্যাঁ, ব্লাস্ট। এই ব্লাস্ট শুধু এই লোকটার প্রাণই নেয়নি, বরং এর শরীরের ভেতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করে দিয়েছে। ও, তাই আমরা ওই হলে বন্দুকও পাইনি আর বন্দুকবাজও পাইনি। কিন্তু স্যার, কিছু কি জানতে পারলেন এই ব্লাস্টটা কিভাবে হলো? গান পাউডারের দ্বারা। এর জ্যাকেটে আমরা গান পাউডারের ট্রেসেস পেয়েছি। আর হ্যাঁ, এই জ্যাকেটে একটা ডিভাইসও লাগানো ছিল, যেটা ব্লাস্টের কারণে ড্যামেজ হয়ে গেছে। আমি সেই ডিভাইসটা কিছু ট্রেসেস খোঁজার চেষ্টা করছি। ডক্টর সালুকে, ইনি এই অদ্ভুত জ্যাকেটটা কিনেছিলেন কোত্থেকে? দেখো, আমার মনে হচ্ছে এ কোনো স্টান্টম্যান ছিল, কোনো ফিল্মের স্টান্টের জন্য এই জ্যাকেটটা পরেছিল। ফিল্মি স্টান্ট? মাশিন ফিল্মের প্রিমিয়ারে আরেকবার যেতে হবে। কি? আগে হ্যাঁ, আয়নার খুন কোনো বন্দুক দিয়ে নয়, বরং ও যে জ্যাকেট পরেছিল সেটার জন্যই হয়েছে। জ্যাকেটের জন্য? হ্যাঁ, জ্যাকেট থেকে। ওই জ্যাকেটের মধ্যে কিছু বিশেষ ডিভাইস ছিল, যার মধ্যে ব্লাস্ট হয়েছে, আর সেই কারণে আয়ান মারা গেছে। আচ্ছা, আপনারা এই ধরনের ব্লাস্ট আপনাদের ফিল্মে ইউজ করেন না স্টান্টের জন্য? হ্যাঁ, আমরা করি তো, স্কুইপের সাহায্যে। স্কুইপ? হ্যাঁ পুরবি, ঠিক আছে, আমরা আসছি। ওই ভোজপুরি শুটিং কোথায় হচ্ছে পুরবি জানতে পেরে গেছে, গুলমোহর স্টুডিও।
এক্সকিউজ মি, এখানে ভোজপুরি ফিল্মের শুটিং কোথায় হচ্ছে? ওখানে হচ্ছে স্যার। আরে বাবা, আর কতক্ষণ অপেক্ষা করব আমরা? যদি হিরো নাই আসে আমরা ডুপ্লিকেটকে দিয়ে শুট করে নিই। ইউনিট যদি সারাদিন বসে থাকে তাহলে আমাদের অনেক লোকসান হবে। আপনারা? আসলে আমরা সিআইডি থেকে আসছি, একটা মার্ডার কেসের কারণে এখানে এসেছি। আর মনে হচ্ছে খুব টেনশন চলছে। দেখুন, আমাদের সিনেমার হিরো নিখোঁজ। একটু আগেই এই সেটে ছিল, কিন্তু জানি না কোথায় চলে গেছে। এখন ওর প্রথম ফিল্মটাই শেষ হলো না, তার মধ্যেই ওর নকশা শুরু হয়ে গেল। যাকে বাদ দিন। আপনারা কোন মার্ডার কেসের ব্যাপারে এখানে এসেছেন? সেটা আমরা আপনাকে পরে বলছি। তার আগে বলুন যে এই মিসিং হিরোর ব্যাপারটা কি? স্যার, আমি বলছি কি হয়েছিল। স্যার? হ্যাঁ, কি হলো? শট রেডি? না স্যার, ওই শুটিংয়ে একটু প্রবলেম হয়েছে, একটু সময় লাগবে। শিফটও হয়তো বেড়ে যাবে স্যার। দেখো, তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি কিছু একটা ম্যানেজ করে নিতাম, কিন্তু এখন আমার যাওয়াটা খুব জরুরি। ঠিক আছে, আমি আমার গার্লফ্রেন্ডকে প্রমিস করেছি আর সেটা ভাঙতে পারবো না, তাই আমাকে যেতেই হবে। ঠিক আছে স্যার, আমি প্রডিউসারের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। তোমার যা করার তুমি করো, কিন্তু আমাকে তাড়াতাড়ি জানাও। তারপরে যখন আমি ওনার ঘরে এলাম তখন সেখানে কেউ ছিল না। স্যার কোথায় গেলেন? এখানেই তো ছিলেন। যতীন স্যার, স্যার, হ্যাঁ। ফোনও ঢুকছে না। কি হলো? সিকিউরিটি! তারপরে স্যার এখানে এসে আমি রমানন্দ স্যারকে সব বলি। আচ্ছা, এই ফটোটা দেখুন, এর খুন হয়েছে আয়ান নামের। এ আপনার ফিল্মের হিরো না তো? না না, একে আমরা চিনি না। আর তাছাড়াও আমাদের সিনেমার হিরোর নাম ওই যতীন। আপনারা যখন ওকে চেনেন না, তাহলে আপনাদের ফিল্মের ডায়লগ ওর পকেটে গেল কিভাবে? সেটা আমরা কি করে জানবো? দেখুন, আমাদের সিনেমার হিরো আজ দুপুর থেকে নিখোঁজ। আজ আমাদের শুটিং এর শেষ দিন, আর একটা ইম্পর্টেন্ট ফাইট সিকোয়েন্স শুট করতে হবে। এক মিনিট, আপনি এখনই বললেন আপনাদের ফিল্মের হিরো দুপুর থেকে নিখোঁজ? হ্যাঁ স্যার, ওই ছেলেটার খুনটাও দুপুরেই হয়েছিল। স্যার, আমার মনে হয় এই যতীনের সাথে আয়নের কোনো কানেকশন আছে। এদের ফিল্মের ডায়লগও তো। ডায়লগের ব্যাপারে কি হয়েছে? অডিশন দিতে কত লোকই তো আমাদের অফিসে আসে, সবাইকেই আমাদের ডায়লগ দিতে হয়। একেও হয়তো কিছু লাইন দেওয়া হয়েছিল। আচ্ছা, এই অডিশন তো আপনারা ফিল্ম শুরু হওয়ার অনেক আগেই করেন, তাই না? আপনাদের ফিল্ম তো আজকেই কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের ফিল্মের অডিশনের ডায়লগ এতদিন কেউ পকেটে নিয়ে কেন ঘুরতে যাবে? এটা কি করে বলবো বলুন তো? সেটা তো ওই বলতে পারবে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ জানে নাকি? না স্যার। না স্যার। না স্যার। না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এটা কি করছো? হ্যাঁ, তোমরাও কি এই ফিল্ম ইউনিটের লোক? হ্যাঁ স্যার, আমরা এই ফিল্মের মেকিং ভিডিও বানাচ্ছি। ফিল্মের মেকিং এর ভিডিও? হ্যাঁ ম্যাম, ফিল্ম কি করে বানানো হলো, কি কি হয়েছে, এই সব কিছু আমরা ফিল্মের প্রমোশনে ইউজ করব। ও আচ্ছা, আপনারা একে দেখেছেন? চেনেন একে? স্যার, এই লোকটাকে তো চিনি না, কিন্তু ও যে জ্যাকেটটা পরেছে ওটা আমি শুটে দেখেছি স্যার। এটা কার জ্যাকেট? মনে হচ্ছে যতীনের হবে। এর ব্যাপারে ড্রেস ডিপার্টমেন্ট আপনাকে বলতে পারবে। ড্রেস ডিপার্টমেন্ট? রবি, রেডি? একটু চেক করে নাও। এই যে ফিল্মের হিরো যতীন, ওর ব্যাপারে তোমরা কিছু বলতে পারবে? ড্রেস রুম। এক্সকিউজ মি, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি একটা মার্ডারের ব্যাপারে জানতে। এতে আমি কি করতে পারি? একে চেনেন? না। আরে এই জ্যাকেটটা যেটা ইনি পরে আছেন? এটা এটা তো জানি, আমি জানি। আপনার কস্টিউম ব্যাগে থাকবে নিশ্চয়ই, তাই তো এখানে আসা। কিন্তু এরকম আমার সাথে কখনো হয়নি। আমাদের জ্যাকেট এখানেই আছে, আমি কখনো জামা কাপড় হারাইনি। আমি এক্ষুনি দেখছি। এই যে জ্যাকেটটা। জ্যাকেট তো এইটাই, তাহলে ওই ছেলেটা কোন জ্যাকেট পরেছিল? এক সেকেন্ড, কিন্তু দ্বিতীয় জ্যাকেটটা। এক সেকেন্ড, দ্বিতীয়টা?
একটা জ্যাকেট আছে কিন্তু দ্বিতীয়টা এখানে নেই। দ্বিতীয় জ্যাকেট? হ্যাঁ, আমাদের কাছে একই রকম দুটো জ্যাকেট ছিল, একটা আছে কিন্তু দ্বিতীয়টা নেই। একই দেখতে দুটো জ্যাকেট কেন? অ্যাকচুয়ালি আমরা ফাইট সিনের সময় একই রকম দুটো ড্রেস রাখি, যাতে একটা ড্রেস খারাপ হলে ফাইট সিন আটকে না যায়। আর একটা জ্যাকেট এখান থেকে আয়নের কাছে পৌঁছে গেল, তুমি আবার ওকে দাওনি তো? না, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি জানি না জ্যাকেট কি করে হারালো। আচ্ছা, আর কে কে জানতো বলুন তো এই জ্যাকেটের ব্যাপারে? ফাইট মাস্টার? ইয়েস স্যার, ফাইট মাস্টার। এই ফিল্মের সমস্ত অ্যাকশন সিকোয়েন্স আর স্টান্ট উনিই ডিরেক্ট করেছেন, আর জ্যোতিরার জ্যাকেটের ব্যাপারে উনিই আপনাদের বলতে পারবেন। আচ্ছা, কোথায় পাওয়া যাবে? তুমি কি নিশ্চিত হয়ে বলতে পারো যে দ্বিতীয় জ্যাকেটটা ফাইট মাস্টারের কাছেই আছে? হ্যাঁ, দেখুন না, ফাইট মাস্টারের অ্যাসিস্ট্যান্টের সিগনেচার আছে এখানে। ফাইট মাস্টার? স্যার, একটা লিড পাওয়া গেছে। হ্যাঁ জানি, ফাইট মাস্টার। স্যার চলো। আপনারা? সিআইডি। একে চেনো? স্যার, এই লোকটাকে চিনি না, তবে ওর গায়ে যে জ্যাকেটটা আছে এটা আমাদেরই জ্যাকেট তো? হ্যাঁ, এই জ্যাকেটটা দিয়ে তো স্কিউব লাগিয়েছিলাম। এই জ্যাকেটে তুমি স্কুপ লাগিয়েছো? হ্যাঁ স্যার, আজ এই সিনটা শুট হওয়ার কথা ছিল, তাই তো। হ্যাঁ স্যার, আসলে ফিল্মের ক্লাইম্যাক্স ছিল স্যার, যে যতীন স্যারের দুটো গুলি লাগার কথা এই সিনে, আর তারপরে উনি একটা ফাটাফাটি ডায়লগ বলে মারা যাবেন। ডায়লগ? যখন আমি থাকবো না তখন এই দুনিয়া আমাকে মনে রাখবে। আমার আওয়াজ, আমার হাসি আর আমার অশ্রু, এসব আমার আত্মার একটা অংশ, যা আমি হারিয়ে ফেলবো, আর তারপর সব জায়গায় ছড়িয়ে যাবে ওই সান্নাটার লেখা ডায়লগ। দারুণ বললেন তো স্যার। স্যার, আপনি ফিল্মে নেমে পড়ুন। বাজে কথা বন্ধ করো। যে স্কুইপ তোমরা জ্যাকেটে লাগিয়েছিলে না, তার জন্য একটা লোককে মরতে হয়েছে। স্যার, ওটা তো খুব হালকা হয় স্যার, ওটার জন্য কারো প্রাণ যেতে পারে না। স্যার, 20 বছর ধরে ফায়ার পাউডার দিয়ে স্কিউব লাগাচ্ছি, আজ পর্যন্ত তো কারোর কিচ্ছু হয়নি। আবার বেশি ফায়ার পাউডার দিয়ে দাওনি তো? না ম্যাডাম, এটা কখনোই হতে পারে না। আমাদের কাছে আরো অনেকগুলো আছে, আপনারা একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি। দেখাও। এই দেখুন স্যার, এই জামাটাতে লাগানো আছে, আর এই যে তারটা যাচ্ছে এখান থেকে, এটাকে সোজা এই ব্যাটারিতে কানেক্ট করব আমি। আর কানেক্ট করার পরে এই যে সুইচটা স্যার, এই সুইচটা অন করলেই এখানে একটা ব্লাস্ট হবে স্যার। এই দেখুন স্যার, আমি এখনই করে দেখাচ্ছি। এই দেখুন স্যার, আপনারা, কিচ্ছু হয়নি স্যার। এত সামান্য একটা ব্লাস্টে কারো প্রাণ যেতে পারে না। স্যার, এই জ্যাকেটটা আমি নিজে কাজ করেছিলাম, তারপর ড্রেস ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি। আমরা ড্রেস ডিপার্টমেন্টের কাছ থেকেই আসছি, আর ওখানে ওদের লগবুক অনুযায়ী ডুপ্লিকেট জ্যাকেট আপনাদের কাছে আছে। এবার হয়তো ওরা মিথ্যে বলছে, নয়তো আপনারা। এত বিপজ্জনক জিনিস নিয়ে ছেলে খেলা? হ্যাঁ, আপনাদের গাফিলতির জন্য একটা লোকের প্রাণ চলে গিয়েছে, বুঝেছেন? ডক্টর সালুখে। হ্যাঁ, ডক্টর সালুখে। আরে বাহ, কে? ওকে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই যে আয়নের মোবাইলটা ছিল না, ও ডেটা রিকভার করা গেছে। তাহলে জানা গেল যে আয়ানকে ওই ট্রায়াল শোতে কে ইনভাইট করেছিল? যতীন, এদের ফিল্মের হিরো, যে উধাও হয়ে গেছে। ও, তাহলে শুধুমাত্র এদের জন্য নয়, আমাদের জন্যও প্রয়োজন ওই যতীনকে খোঁজা। এখন প্রশ্ন এটাই যে শুরু কোথা থেকে করা যাবে। হ্যালো, হ্যাঁ বলছি, কোথায় আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। ভোজপুরি প্রডিউসার ফোন করেছিলেন, যতীনের খোঁজ পাওয়া গেছে। যতীন, বলুন। তোমার নামই যতীন? হ্যাঁ। একটা লোককে তুমি খুন করার পরে এখানে হসপিটালে তুমি কাকে বাঁচাতে এসেছো? কি যাতা বলছেন? আপনারা কারা? সিআইডি। চিনতে পারছো একে? হ্যাঁ,
এ তো আয়ান, আমার বন্ধু। আমরা তো অনেক অডিশন একসাথেই দিয়েছিলাম, আর সেখানেই আমাদের বন্ধুত্ব হয়েছিল। কিন্তু ওর কি হয়েছে? মারা গেছে ও, তাও আবার এই জ্যাকেটের জন্য। এই জ্যাকেটটার জন্য? আর এটা তো আমার ফিল্মের কস্টিউম, আর আমি ওকে দিয়েছিলাম। হ্যাঁ, কারণ তুমি জানতে এই জ্যাকেটে স্ক্রিপ্ট লাগানো রয়েছে, যেটা ফেটে গেলে ওর মৃত্যু হতে পারে। স্যার আমি সত্যিই বলছি, আমি জানতাম না যে জ্যাকেটের মধ্যে ওরকম কিছু লাগানো ছিল। তাহলে এই জ্যাকেটটা তুমি ওকে কেন দিয়েছিলে? স্যার দুপুরে যখন আমি আমার বাড়িতে যাই তখন হঠাৎ যতীন, আমার ভাই, কেমন আছিস? ভাই আমার জন্য প্রোডিউসারের সাথে কথা বলেছিস নাকি? ভাই আমার এখনো কিছু বলা হয়নি, আমি পরে বলবো, আমার এখন একটু তাড়া দেখ আছে। ভাই, তোকে তোর বন্ধুর জন্য কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে আমার জন্য। আমি বলে দিলাম বারবার করে, দেখ নাহলে আমি তোর বাড়ির সামনে থেকে যাবো না, এখানে দাঁড়িয়ে থাকবো। বল না, কিছু একটা করতেই হবে। শোন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া। একটা ফিল্মের প্রিমিয়ার আছে, আমি তো যাচ্ছি না। আব্বাস মাস্তানের একটা ফিল্ম, আমি ইনভিটেশনটা তোকে সেন্ড করছি, তুই চলে যা। আব্বাস মাস্তান, হয়তো এতে তোর কোনো কাজ হয়ে যেতে পারে, দেখে নিস। ভাই আমার তো বিশ্বাসই হচ্ছে না। আগে দেখ তোর মেসেজটা ঢুকলো কিনা। পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এবার তুই যা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাই। ভাই একটা প্রবলেম আছে, ভালো জামা কাপড় নেই। তুই কি তোর জ্যাকেটটা আমায় দিবি? আমি কেচে কুচে তোকে পরিষ্কার করে ফিরিয়ে দেবো। প্লিজ ভাই, দে না ভাই। থ্যাংক ইউ ব্রো। ধর এটা, যা যা ভাই, এখান থেকে যা যা। সত্যি হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে, যা তো। থ্যাংক ইউ। তারপরে তো স্যার ও খুশি খুশি মেশিন ফিল্মের ট্রায়াল দেখতে গেল। তুমি এটা বলো, ফিল্মের সেট থেকে তুমি কোথায় চলে গিয়েছিলে? স্যার আসলে আমাকে বিদ্যা কল করেছিল। বিদ্যা? বিদ্যা আবার কে? স্যার আমার গার্লফ্রেন্ড, ওই যে। ওর কি হয়েছে? স্যার আজকে যখন আমি শুট করছিলাম তখন বিদ্যা কল করেছিল। বেবি আমার কথাটা শোনো, তুমি ছাড়া আমার জীবন আর কেউ নেই, শুধু তুমিই আছো। দেখো আমি যেটা বলার চেষ্টা করছি একটু বোঝার চেষ্টা করো শোনা। আমি তোমাকে মোটেও ঠকাচ্ছি না বিদ্যা, আমার কথা বিশ্বাস করো। বিদ্যা হ্যালো। আরে এখন যদি বাড়ি না যাই তাহলে ও স্লিপিং পিলস খেয়ে নেবে। স্যার বিদ্যা সত্যি স্লিপিং পিলস খেয়েছিল, তাই ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। স্যার আমি সত্যি বলছি, আমি আয়ানকে মারিনি, আমি ওকে খুন করিনি। স্যার, স্যার ও সত্যি বলছে। আমি ডক্টরের কাছে কনফার্ম করেছি, এ ওর গার্লফ্রেন্ডকে নিজেই অ্যাডমিট করিয়েছে, আর তখন থেকে এখনো ও হসপিটালের বাইরে যায়নি। তুমি সত্যি বলছো না মিথ্যে সেটা তো আমরা জানতেই পারবো। এখন তোমাকে আমাদের সঙ্গে ফরেনসিক ল্যাবে যেতে হবে। তৈরি হয়ে গেছে, শেষে তৈরি হলো। এটা কি স্যার? দয়া, এটা একটা সার্কিট, মানে ডেটোনেটর, যেটা এই জ্যাকেটে লাগানো স্কুইপ্টের সঙ্গে জোড়া ছিল। ব্লাস্টের জন্য এটা ড্যামেজ হয়ে গিয়েছিল, খুব কষ্ট করে অ্যাসেম্বল করেছি এটাকে। এই ডেটোনেটরের সাহায্যে ব্লাস্টকে কন্ট্রোল করা যায়, মানে এতে যদি টাইমার সেট করে দাও তবে ওই স্কুইপকে ব্লাস্ট করানোর জন্য অন্য আর কোনো ধরনের ডিভাইসের প্রয়োজন পড়বে না। সেট করা টাইমে এই স্কুইপ্ট নিজে থেকেই ফেটে যাবে। আর আমার অ্যানালিসিস এই কথা বলছে যে এই টাইমারটা 1টার সময় সেট করা হয়েছিল, মানে 1টার সময় এই জ্যাকেটে লাগানো স্কুইপটা ব্লাস্ট করতই, সেটা যেই পরে থাকুক আর যেখানেই পরে থাকুক। 1 মিনিট স্যার, ওই ফাইট মাস্টার যে এটা লাগিয়েছিল ও তো এরকম সার্কিট বা ডেটোনেটরের কথা বলেইনি আমাদের। আচ্ছা ব্যাপারটা এরকম নয় তো যে শুটিং এর জন্য তৈরি করা এই জ্যাকেটের সঙ্গে পরে কিছু করা হয়েছিল? রাইট, ইউর গন্ডগোল করা হয়েছে অভিজিৎ, আর গন্ডগোল শুধু স্কুইপ্টের সঙ্গে নয়, আরো অনেক কিছুতে আছে। অ্যাকচুয়ালি সমস্ত স্কুইপের পেছনে মেটালের সেফটি ফেস লাগানো থাকে, যাতে অ্যাক্টরের ব্লাস্টের জন্য কোনো রকম ক্ষতি না হয়। এই জ্যাকেটের পেছনেও মেটাল প্লেটস লাগানো ছিল, যেটা আমরা পেয়েছি, কিন্তু ভাঙা। কিন্তু সারপ্রাইজিং ব্যাপারটা এটাই, এগুলো ব্লাস্টের জন্য ভাঙেনি। মানে কেউ ইচ্ছে করে এই জ্যাকেটটাকে প্রাণঘাতী বানিয়েছিল, যাতে যেই জ্যাকেটটা পরবে সে মারা যাবে। স্যার এটা নিশ্চিতভাবে খুনের মামলা, কোনো অ্যাক্সিডেন্ট বা কাকতালীয় ঘটনা হতেই পারে না। আর আয়ান এই জ্যাকেটটা কাকতালীয়ভাবে পরে নিয়েছিল, তার মানে খুনির আসল টার্গেট আয়ান ছিল না, ওর আসল টার্গেট ছিল এই যতীন। তোমার এই অ্যাকশন সিকোয়েন্স কটার সময় শুট হওয়ার কথা ছিল? 12:30টার সময়। মানে তোমাকে সেটেই মারার প্ল্যান ছিল। আর যতীন যখন সেট থেকে উধাও হয়ে যায় তখন খুনি টেনশনে পড়ে যায়, কারণ জ্যাকেটে তো 1টার সময় ব্লাস্ট হওয়ার কথা ছিল। সেই জন্যও যতীনকে খুঁজতে ওর বাড়ি যায়,
আর হয়তো আয়ানকে এই জ্যাকেটটা পরে ওখান থেকে যেতে দেখেছিল। আর আয়ান যতীনের ঘর থেকে ওই জ্যাকেটটা পরে সোজা মেশিন ফিল্মের প্রিমিয়ারে চলে গেছিল। চলো ওখানে গিয়ে দেখি। এই কেসের সলিউশন এবার ওখানেই পাওয়া যাবে। বলুন স্যার, আমরা কি সাহায্য করতে পারি? কিয়ারা দেবী, আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনার দুজন লোকের ব্যবহার খুব অদ্ভুত লেগেছে, যার মধ্যে একজন প্রেম, যে এখন জেলে আছে, আর ওই দ্বিতীয় লোকটা যে বিনা ইনভিটেশনে আপনাদের ফিল্মের ট্রায়ালে ঢোকার চেষ্টা করছিল, তার ব্যাপারে কি বলতে পারেন আপনি? আসলে স্যার, ও একটা লম্বা চওড়া লোক ছিল, ঠিক যেমন টিপিক্যাল বডি বিল্ডাররা হয়। আর ওর জুতোটা খুব আলাদা রকমের ছিল। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার্সরা যেরকম পরে অনেকটা ওই রকমই। ওয়ার্কার্স? হ্যাঁ স্যার, যেরকম টেকনিশিয়ান, লাইটম্যান, স্পট বয়, স্টান্টম্যানরা যেরকম পরে। স্টান্টম্যান? আচ্ছা, একটা কথা বলুন, যদি ফিল্মের শুটিং চলাকালীন হিরো বা হিরোইনের কোনো ক্ষতি হয়, তাহলে সব থেকে বেশি লাভ কার হবে? সেই ফিল্মের, বা বলতে পারেন সেই ফিল্মের প্রডিউসারদের। সেটা কি করে? একটা ফিল্মে শুটিং চলাকালীন কোনো একজন লিড অ্যাক্টরের যদি মৃত্যু হয়, তাহলে সেই ফিল্মটা পাবলিসিটি পায়, আর ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সেই ফিল্মটা সাকসেসও পায়। আর যদি ফিল্ম শুটিং এর মাঝখানে তার লিড অ্যাক্টরের কিছু হয়ে যায়, তাহলে ফিল্ম কমপ্লিট করবে কিভাবে? ওই লিড অ্যাক্টরের বডি ডাবলের সঙ্গে। আচ্ছা, হ্যালো, ওই গুলমো স্টুডিওতে যে ফিল্মের শুটিং চলছিল, ওখানে দুটো ছেলে মেয়ে মেকিং এর ভিডিও বানাচ্ছিল। ওদের আর ওই ক্যামেরা নিয়ে এই থিয়েটার এক্ষুনি চলে এসো। এবার ওরাই আসল খুনির কাছে পৌঁছে দেবে। স্যার, এক সেকেন্ড, এটা রিওয়াইন্ড করুন। স্যার, এই সেই লোকটা যে বিনা অনুমতিতে, বিনা ইনভিটেশনে ফিল্ম প্রিভিউতে ঢোকার চেষ্টা করছিল। ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু এ তো শুধুমাত্র বড়ে, আসল চাল তো অন্য কেউ খেলছে। চলো গুলমো স্টুডিওতে, এর ফিল্মের ক্লাইম্যাক্সটা আমরা কমপ্লিট করে দিই। কি ব্যাপার, খুব আনন্দ করা হচ্ছে এখানে? কেন করব না স্যার, আজ আমাদের ফিল্মের শুটিং কমপ্লিট হয়ে গেল। আরে বাহ, আপনাদের ফিল্মের শুটিং কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ইনভেস্টিগেশনও কমপ্লিট হয়ে গেছে। মানে খুনি ধরা পড়েছে? কে সে? কোথায় আছে? এখানেই আছে, আপনার ইউনিটে। আমাদের ইউনিটে? আমাদের ইউনিটে এ কাজ কে করতে পারে? আচ্ছা, ধরে নিন আপনার ফিল্ম কমপ্লিট হওয়ার আগে আপনার হিরো যতীনের যদি কিছু হয়ে যেত, তাহলে কি হতো? কি আর হতো? আমি নিঃস্ব হয়ে যেতাম, আর কি হতে পারে? লাভবান হয়ে যেতেন। হ্যাঁ, যতীনের মৃত্যুতে আপনার ফিল্মের পাবলিসিটি হতো, আর ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ফিল্ম সাকসেস হতো। সাকসেস আমাদের ফিল্মের? এসব কি বলছেন আপনারা? যতীনের সাথে আমাদের ফিল্মের একটা শেষ ফাইট সিকোয়েন্স শুট করা বাকি ছিল, আর যতীনকে ছাড়া আমরা সেই সিন কি করে কমপ্লিট করতাম? যতীনের বডি ডাবলের সঙ্গে কেশিট। বডি ডাবল দিয়ে মানে? তুমি চুপ করে থাকলেও তোমার অপরাধ লুকিয়ে থাকবে না। আমরা জেনে গেছি যে তুমি সেই লোক বিনা ইনভিটেশনে ট্রায়াল শোয়ে জোর করে ঢোকার চেষ্টা করছিলে। কিয়ারা দেবী তোমাকে চিনতে পেরেছে, আর তোমার জুতোটাকেও। এখন তোমার অপরাধ তুমি নিজেই স্বীকার করবে নাকি আমাদের খাটতে হবে? রেডি পঙ্কজ? স্যার স্যার স্যার, সব বলছি স্যার। আমি ওটাকে আসলে আমি বিগড়ে দিয়েছিলাম। কিন্তু স্যার, আমি শুধু যতীন স্যারকে একটু আঘাত দিতে চেয়েছিলাম স্যার। আমি এটা জানতাম না যে ওই জ্যাকেটের জন্য যতীন স্যার মারাও যেতে পারতেন। স্যার, এই সব কিছু আমাকে অখিল স্যার করতে বলেছিলেন। কি বলছেন? কি বাজে কথা বলো না তুমি। চুপ করো তুমি, বলতে দাও ওকে।
স্যার উনি এটাও বলেছিলেন যে শুটিং চলাকালীন যতীন স্যারের আঘাত লেগে যদি কোনো ক্ষতি হয় তাহলে ফিল্ম পাবলিসিটি পাবে আর আমাদের অনেক লাভ হবে। স্যার নন্দু স্যার আমাকে ওই জ্যাকেটটা রেডি করে যতীন স্যারের রুমে রাখতে বলেছিলেন। আর স্যার তারপর আমি সুযোগ বুঝে ওই জ্যাকেটটার মধ্যে একটা ডেটোনেটর আর টাইমারও লাগিয়ে দিয়েছিলাম স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। স্যার তারপরে আমি মেকআপ রুমে গেছিলাম স্যার, কিন্তু ওখানে আমি জ্যাকেটটা পাইনি স্যার। আর স্যার কিছুক্ষণ পরেই সেটে এই কথাটা ছড়িয়ে পড়ে যে যতীন স্যারকে পাওয়া যাচ্ছে না। আমি ভেবেছিলাম যতীন স্যার হয়তো জ্যাকেটটা পরেই বাড়ি ফিরে গেছেন। আমি ওনার বাড়িও গিয়েছিলাম স্যার। আর যখন আমি ওনার বাড়ি পৌঁছলাম তখন আমি দেখলাম যে একটা অচেনা ছেলে ওই জ্যাকেটটা পরেই ওনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল স্যার। ওটা আয়ান ছিল, যার পিছু করতে করতে তুমি থিয়েটার অব্দি পৌঁছে যাও আর ওখানে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করো তুমি। হ্যাঁ স্যার, কারণ আমি কখনোই চাইনি যে অচেনা কেউ আমার কারণে আঘাত পাক। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আর তুমি অখিল, তুমি এসব কেন করেছো সেটা তো জানি, পাবলিসিটির জন্য। এবার কি করে করেছো সেটাও বলে ফেলো। এ তো শুধু যতীনকে আহত করার কাজ করেছে আমার কথা অনুযায়ী, কিন্তু আমি সুযোগ বুঝে স্কুইপ্টের সেফটি প্লেট ভেঙে দিয়েছি। আমি যতীনকে মারতে চেয়েছিলাম যে কোনো প্রকারে, আর সমস্ত দোষ নন্দুর ঘাড়ে চাপাতে চেয়েছিলাম। কিন্তু কি করে আমি জানবো দুর্ভাগ্যবশত জ্যাকেটটা অন্য কেউ পরে ফেলবে আর সে মারা যাবে? আমার বোকা ভাই জঘন্য একটা স্ক্রিপ্টে নতুন অ্যাক্টরদের নিয়ে জঘন্য একটা ফিল্মে আমার সমস্ত টাকা লাগিয়ে দিয়েছিল। আমি জানতাম যে এই ফিল্ম একটা দিনও চলতে পারে না। তখন আমি ভাবলাম যদি এই ফিল্মে কোনো দুর্ঘটনা ঘটানো যায় বা কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি করা হয় তাহলে তাতে পাবলিসিটি পাবো, তাতে কিছু টাকা অন্তত ফিরে আসবে। সেই জন্যে আমি যে কোনো মূল্যে যতীনের মৃত্যু চেয়েছিলাম। দিনের পর দিন আমার টাকা নষ্ট করা হচ্ছিল আর আমি ফিল্মের পাবলিসিটির জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। চিন্তা করো না, যে অপরাধ তোমরা করেছো তার জন্য শাস্তি পাবে। জেলে তো যাবেই, আর যখন জেলে যাবে তখন তো ফিল্ম অবশ্যই পাবলিসিটি পেয়ে যাবে। নিয়ে যাও এদের। চলো স্যার এক মিনিট, আমার কথাটা শুনুন স্যার। চলো স্যার হ্যাঁ আব্বাস ভাই, কেমন আছেন আপনি? আরে স্যার, কেস সলভ হয়ে গেছে আর খুনিও ধরা পড়ে গেছে, আর আমরা আসছি আপনার সঙ্গে দেখা করতে। না, 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 এবারে কিন্তু সিআইডি অফিসার হয়ে নয়, আপনার ফ্যান হয়ে, আপনার ফিল্ম মেশিন দেখতে। তাহলে ফিল্ম শুরু করা যাক। এক মিনিট প্লিজ স্যার, আমি একটা পপকর্ন আনতে গেছিলাম তাই লেট হয়ে গেল। আপনারা নেবেন? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আমি খুবই এক্সাইটেড। আরে আমার সিট কোথায়? আরে বসো বসো বসো। এক্সকিউজ মি স্যার। আরে আরে পঙ্কজ সাবধানে। হ্যাঁ আরে কি হলো? স্যার পেয়ে গেছি স্যার, রেডি।